এবার একটু নদিয়ার দিকে নজর রাখবো। অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগে ধৃত স্বামী। নদিয়ার গাংনাপুরের ঘটনা এবং দম্পতির মধ্যে মাঝে মধ্যেই অশান্তি চলতো এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং আজ সকালে গন্ডগোল হয় আর তারপরেই স্ত্রীকে খুনের অভিযোগ ওঠে। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ। নদিয়ার গাংনাপুরের ঘটনা। যেরকম খবর পাওয়া যাচ্ছে যে সেই দম্পতির মধ্যে মাঝে মধ্যেই অশান্তি চলতো। আজ সকালে তুমুল গন্ডগোল হয় আর তারপরে স্ত্রীকে খুনের অভিযোগ ওঠে। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, পুরো বিষয়টি একবার জানতে চাইবো, কি ঘটেছে? দেখো, গাংনাপুর থানার ঘটনা। গাংনাপুর থানার যে রিয়াজের সাথে গৌরাঙ্গ বিশ্বাসের বিয়ে হয়েছিল 3 বছর আগে, তারপর থেকেই পারিবারিক অশান্তিতে ভুগছিল এমনটাই তার পরিবারের পক্ষ থেকে জানা হচ্ছে। এবং আজ ভোর রাতে কিন্তু অশান্তি চরম পর্যায়ে পৌঁছায় এবং অন্তঃসত্ত্বা তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে যখন আঘাত করে, তারপরে তার যে বাবা গৌরাঙ্গ বিশ্বাসের স্ত্রী জানালা ঘরে ঢুকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ইতিমধ্যে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে। কারণ এই ঘটনার পেছনে আরো কোনো কারণ রয়েছে কিনা সবটাই খতিয়ে দেখছে পুলিশ। তো এই ঘটনা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু পরিবারের সুখে ছায়া নেমেছে এবং এলাকায় চাঞ্চল্য চলছে। রঞ্জিত, সেই যিনি অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করা হয়েছে তার পরিবার কি বলছে? তার পরিবার কিন্তু একেবারে সরাসরি মেয়ের যে শ্বশুরবাড়ি তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছে এবং বিয়ের পর থেকে কিন্তু নানানভাবে তাকে অত্যাচার করা হতো, অশান্তি করা হতো বলে তারাই কিন্তু অভিযোগ করছে এবং বারবার তারা কিন্তু মেটানোর চেষ্টা করলো, এই ঘটনা কিন্তু মেটেনি। এবং গতকাল রাত্রে কিন্তু সেই অশান্তি চরম পর্যায়ে পৌঁছলে কিন্তু একবারে যে ঘটনা ঘটে সেগুলো মৃত্যুর মুখে তাকে চলে যেতে হয় স্ত্রীকে এবং অভিযুক্ত স্বামীকে ইতিমধ্যে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ। ধন্যবাদ রঞ্জিত। শ্বশুর ফোন করে বলছে যে আমরা রানাঘাট হসপিটালে, দাদা এই ব্যাপার কি হয়েছে? বলছে খুন করেছি, মেয়ের খুন করেছে, ছুরি দিয়ে খুন করেছে, ছুরি দিয়ে খুন করেছে আমার মেয়ের। আমার সে মেয়ে কই? আমার মেয়ের এনে দিক, আমার সে জামাই কই? আমার খুন করেছে আমার জামাই। জানলা ভেঙে ঘরে ঢুকে এখন কি হয়েছে প্রথম দেখিনি। চাকুটা কে মারলো এখন তাও দেখিনি, কারণ স্বামী স্ত্রী দুজন ঘরে ছিল। এখন দুজনের মধ্যে যে যা হয়েছে দুজনের মধ্যে হয়েছে। আপনার ছেলে কোথায় এখন? গাংনাপুর থানায়। মেয়েকে কে আনলো? আমি আমার বাড়ির লোক আর আমার কাকিমা। মেয়েকে হসপিটালে এনেছি। এবার নজর রাখবো তুফানগঞ্জে। বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে তুফানগঞ্জের ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। বাবাকে খুনের অভিযোগে ধৃত ছেলে। তুফানগঞ্জের ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, ঠিক কোন কারণে বাবাকে খুন করলো ছেলে, কি কি জানতে পারছি, পুলিশ কি বলছে? অঞ্জিতা, দেখো, তুফানগঞ্জ 1 ব্লকের অন্দরান ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতেই ছোট ছেলে লক্ষণ দাসের কাছে থাকতেন বাবা অভিরাম দাস এবং দীর্ঘদিন ধরেই যেটা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ছেলে নেশা করতো এবং সেই নেশার টাকার জন্য বাবার কাছে মাঝে মধ্যেই টাকা চাইতো। টাকা না দিলে বাবাকে মারধর করতো। এরপর গতকাল রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয় এবং গোটা ঘটনা জানতে পেরেই রাতেই তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ শুভঙ্কর। মানে আমি তো অনেক পরে ঢুকছি, যাই দেখি ওর বাপরে ও কাইটা কুড়াল দিয়ে কাইটা ঘরের মেঝে ফেলায় রাখছে, পা বান্ধা। আচ্ছা, আর ও কুড়াল নিয়ে বসেছিল, আমি এতটুকু দেখছি। মানে পা কি দিয়ে বাঁধা ছিল? কাপড় দিয়ে হবে। কূপটা তো অনেক জায়গায় লাগছে, এই জায়গায় একটা লাগছে, তারপরে এইখানে আছে, মাথায় আছে, মানে শরীরের বিভিন্ন জায়গায় কোপাইছে। তাসাটি চা বাগানের জট খুলতে হস্তক্ষেপ শ্রম দফতরের। অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনের আবেদনের সাময়িকভাবে অনশন প্রত্যাহার শ্রমিকদের। আমরা জানি যে 8 জন শ্রমিককে কাজে ফেরানোর দাবি নিয়ে তারা আন্দোলন করছিলেন, কারণ 8 জন শ্রমিককে সেই কাজ থেকে বরখাস্ত করা হয় আর তারপর থেকেই কিন্তু সেখানে অনশনে তারা বসেছিলেন। আর শেষ পর্যন্ত সেই জট খুলতে হস্তক্ষেপ করলো শ্রম দফতর। আরো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার বলতে পারবে। রাজকুমার,
আমরা কথা বলবো রাজকুমারের সঙ্গে, তার আগে সেখানকার শ্রমিকরা কি বলছেন একবার শ্রমিকদের বক্তব্য শোনাই। লেবার কমিশনার একটা টাইম দিচ্ছে যে 10 তারিখ 12:30টার সময় এই নিয়ে দুই পক্ষকে ডাকছে, মালিক পক্ষ থাকবে, মজদুর পক্ষের দুই ইউনিয়ন আছে, ওই দুই ইউনিয়ন থাকবে। সেদিনকে ওই আশাতে আমরা আজকে এই অনুষ্ঠানটা তুলে নিচ্ছি। যদি না হয়, কোনো ফেসলা যদি না হয়, তাহলে আবার আমরা মঙ্গলবার দিন থেকে আবার বসবো বা আমাদের যে পদক্ষেপ নেওয়া আছে সেই পদক্ষেপটা নিতে হবে। কিন্তু এই আশায় আমরা আজকে লেবার কমিশনারের আশায় এই অনুষ্ঠানটা তুলে নিচ্ছি। শ্রমিক মালিক অসন্তোষের জেলে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে 8 জন শ্রমিককে বহিষ্কার করে চা বাগান মালিক এবং তারপর থেকেই সেখানে টানা অনশন চলে। শেষ পর্যন্ত হস্তক্ষেপ করলো শ্রম দফতর। আমাদের সঙ্গে রয়েছেন রাজকুমার। হ্যাঁ দেখো অনিন্দিতা, শ্রম দপ্তরের হস্তক্ষেপে কিন্তু কার্যত যে ফালাকাটার তাসাটি চা বাগান, সেই তাসাটি চা বাগানের পরিস্থিতি স্বাভাবিক হতে লাগলো। তার কারণে আজ সকালবেলায় কিন্তু শ্রম দপ্তরের আবেদনে সাড়া দিয়ে ওই 8 শ্রমিক তারা অনশন তুলে নিয়েছে এবং ইতিমধ্যেই শ্রম দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সোমবার বৈঠকে ডাক দেওয়া হয়েছে। সোমবার শ্রমিক ও মালিক এই দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসবে শ্রম দপ্তর। সেখানে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ায় শ্রমিকরা কিন্তু সকাল থেকে অনশন তুলে নিয়েছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ। আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে, কারণ দক্ষিণবঙ্গে কাঠফাটা রোদের সঙ্গে প্রতিদিন আরো গরম বাড়ছে, অস্বস্তি বাড়ছে। তবে দক্ষিণবঙ্গে এবার বৃষ্টির কোনো বার্তা তো নেই, উল্টে তাপপ্রবাহের সতর্কতা। সপ্তাহ শেষে আরো বাড়বে গরম আর অস্বস্তি। পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। গরমের নাজেহাল অবস্থা কলকাতাতেও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে এই যে অবস্থা, এই যে অস্বস্তি, গরম, তাপপ্রবাহ হবে পশ্চিমের জেলায়, এখান থেকে স্বস্তির কোনো কি বার্তা দিতে পারছে আবহাওয়া দফতর? স্বস্তির বার্তা এ সপ্তাহে তো নেই, আগামী সপ্তাহের মাঝের দিকে এই স্বস্তির বার্তা আসতে পারে। কিন্তু তার আগে কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে যে আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল, তার সঙ্গে পশ্চিমের গরম হাওয়া আসছে, আর তাতেই পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম এই 4 জেলায় আজ থেকে মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। কোনো কোনো অংশে তাপপ্রবাহ হতে পারে এমন সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সব জেলাতেই গরম বাড়বে, অস্বস্তিও থাকবে। আরো 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ শনিবার এবং রবিবার এই দুদিনে এই তাপমাত্রা বাড়বে। মঙ্গলবার পর্যন্ত এইরকমই আবহাওয়া থাকবে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন এবং বৃহস্পতিবার রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা আছে, কারণ উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গেও বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ বৃহস্পতির আগে কোনো স্বস্তির বার্তা দিতে পারছে না আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। একেবারে বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতেই হবে, তার আগে স্বস্তির কোনো রকম ভাবেই দক্ষিণবঙ্গের জন্য কোনো বার্তা নেই। কি বলছে আবহাওয়া দপ্তর, শোনাবো একবার। I don't find any indication in the flow pattern for conducive for monsoon onset over our Dokhin Bongo before its normal onset date. Normal onset date মোটামুটি 10-12 তারিখের পর হয়তো কিছু হলেও হতে পারে, বাট এই মুহূর্তে কিছু নেই। আর এবার চলে যাব পশ্চিমের জেলাগুলোয় তাপপ্রবাহের সতর্কতা। সকাল থেকেই বাঁকুড়ায় চড়া রোদ, একেবারে নাজেহাল বাঁকুড়াবাসী। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম যেগুলো পশ্চিমের জেলা, সেগুলো রীতিমতো গরমে পুড়ছে, জ্বলছে। আমাদের সঙ্গে বাঁকুড়া থেকে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। সেখানে তো 40 ছুঁই তাপমাত্রা। কিভাবে সেই গরম মোকাবিলা করছেন বাঁকুড়াবাসী? একেবারে অনিন্দিতা, তুমি যখন বলছিলে যে 40-এর পাশাপাশি তাপমাত্রা রয়েছে, 40-এর কাছাকাছি তাপমাত্রা থাকলেও বাঁকুড়ার মানুষজন মে মাসেই তুমি দেখেছো যে 46-এর প্রায় কাছাকাছি চলে গেছিল তাপমাত্রা। সেই তাপমাত্রাও কিন্তু যখন মানুষ বেরিয়েছে, রাস্তাঘাটে বেরিয়েছে, তখন দেখা গেছে যে প্রচন্ড তাপমাত্রার ফলে কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু এখন যে অবস্থা সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এত বেশি থাকার পরেই ঘামাক্ত পরিবেশ হচ্ছে। মানুষজনের যে শরীরের প্রচন্ড পরিমাণে জল সেই বেরিয়ে যাচ্ছে এবং মানুষজন রাস্তাঘাটে বেরোলেই যেমন ঘেমে নিয়ে একদম একটা অবস্থা হচ্ছে।
মানুষের চড়া রোদ সকাল থেকে রয়েছে এবং এর পাশাপাশি এই যে ঘর্মাক্ত পরিবেশ, এই দুটোর ফলে কিন্তু নাজেহাল হতে হচ্ছে মানুষজনকে। যখনই রাস্তায় বেরোচ্ছেন তখন প্রচুর পরিমাণে জল খাচ্ছেন, এর পাশাপাশি ফলের দোকান সহ বিভিন্ন যে পানীয় পাওয়া যায় সেই সব দোকানে কিন্তু ভিড় জমাচ্ছেন এবং মানুষজন চাইছেন একটা অন্তত বৃষ্টি হোক। এর ফলে সেই বৃষ্টির আশা প্রত্যেকে করছেন, বৃষ্টি হোক এমনটাই চাইছেন বাঁকুড়াবাসী। আর এবার চলে যাব পুরুলিয়ার দিকে, কারণ গরমে নাজেহাল তো পুরুলিয়াও, লাল মাটির জেলা, সেখানে গরমের সঙ্গে সঙ্গে জলকষ্টও দেখা যায়। এই তীব্র গরমের কি অবস্থা সেখানকার? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ বলতে পারবে। দেখো অনিন্দিত, একেবারে বাঁকুড়ার মতো পুরুলিয়া বাসিন্দারাও চাইছে বৃষ্টি হোক এবং চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে রয়েছে কবে বৃষ্টি হবে এবং কবে মুক্তি পাবে এই অস্বস্তিকর ঝাপসা গরম থেকে। সকাল থেকেই চড়া রোদ এবং একেবারে যত বেলা বাড়ছে ততই তীব্র গরম এবং তার সঙ্গে অস্বস্তিকর ঝাপসা একটা গরম গোটা জেলা জুড়ে, এবং এই গরমে একেবারে নাজেহাল জেলার বাসিন্দারা বৃষ্টির অপেক্ষায় রয়েছে কবে বৃষ্টি হবে। এবং যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে দিনে দিনে গত 24 ঘন্টায় প্রায় 41 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে গেছে এবং বৃষ্টি না হলে এই তাপমাত্রা আরো বাড়বে এবং জেলার বাসিন্দাদের অবস্থা আরো, জেলার মানুষের ভোগান্তি প্রতিদিনই আরো বাড়ছে। অপরদিকে ঝাড়গ্রাম, সেখানেও ঠিক একই অবস্থা, কারণ সেখানেও জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। কি অবস্থা সেখানকার? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু, কি ছবি? দেখো এই মুহূর্তে যে তাপমাত্রা রয়েছে তাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি। সেক্ষেত্রে প্রতিদিন যেভাবে তাপপ্রবাহ বাড়ছে এবং আজ চড়া রৌদ্র রয়েছে, চাঁদিপাটা রোদ রয়েছে সকাল থেকে, রাস্তায় সেই অর্থে মানুষকে দেখা দিচ্ছে না। এবং সেক্ষেত্রে গরমে একদিকে যেমন এই ভ্যাপসা গরমে নাজেহাল শহরের মানুষজন, ঠিক তেমনই আবার বিভিন্ন পশু পাখিও এই গরমের কারণেই ঠান্ডার আশ্রয়ে লোকালয়ে এসে পড়ছে, বিশেষ করে পুকুর এবং যে জলাশয় রয়েছে সেখানে। ইতিমধ্যে জেলার যে সর্বোচ্চ তাপমাত্রা তা হয়তো আগামীকাল হয়তো আরো বাড়তে পারে, সেক্ষেত্রে তা নিয়ে যেমন উদ্বেগ প্রকাশ করছে জেলার মানুষজন। একেবারে গরমে নাজেহাল হচ্ছে যেগুলো বিশেষ করে পশ্চিমের জেলা, সেখানকার বাসিন্দারা কোথাও তাপমাত্রা 40, কোথাও 42, অর্থাৎ সব মিলিয়ে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। গরমের সঙ্গে অস্বস্তিকর যে একটা পরিবেশ, সেই ঘর্মাক্ত পরিবেশ প্রতিদিনই সেরকম অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। আর পশ্চিমের জেলায় তাপপ্রবাহের সতর্কতা, এই মুহূর্তে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, বৃহস্পতিবার পর্যন্ত এরকমই থাকবে সেখানকার অবস্থা। উল্টো দিকে উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে স্বস্তির বৃষ্টি শুরু হচ্ছে। সেখানেও তীব্র গরম ছিল, তবে তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে আলিপুরদুয়ারে।